কোমরে গামছা বেঁধে নেমে গেলেন, আমার বিরুদ্ধে ভিডিও করলেন, গালিগালাজ করলেন। আপত্তি নেই, আমি ছোট মানুষ, আবুল কালাম আজাদ বাশার, আমারে গালিগালাজ করলে কিছু আসে যায় না আমার। এই ব্যক্তিগত অভিযোগ যদি কেউ করে এগুলো নিয়ে মাথাও ঘামাই না। কিন্তু আপনারা একটা মাসআলা নিয়ে, শরীয়তের একটি বিধান নিয়ে, একটি কথা নিয়ে আপনারা আলোচনা করেছেন, যা আপনারা বলেছেন সেটা অমূলক, ভিত্তিহীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিমে গিয়েছেন, কোরআন এবং হাদিসে এটা পাওয়া যায় না। সুতরাং রাসূলের নামে কেউ মিথ্যা বলবে, আর মিথ্যা বলার পরে আমরা চুপ করে থাকবো, একজন ছোট্ট আলেম হিসাবে এটা মেনে নিতে পারি না। জালাস্তু আলাল আরশি, আমি আরশে বসেছি, অথবা রাকাইতুল আরশা, আমি আরশে উঠেছি, অথবা লাকাইতুল্লাহ আলাল আরশ, আল্লাহর সাথে আমার আরশে আজিমে সাক্ষাৎ হয়েছে। এই জাতীয় শব্দে একটি হাদিসকে আপনারা দেখাতে পারবেন কেউ? পারবেন না, নেই তো। বরং ইনিয়ে বিনিয়ে দূরবর্তী ব্যাখ্যা টেনে এনে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে গিয়েছেন সেটা প্রমাণ করার চেষ্টা করেছেন কেউ কেউ। কিন্তু আল্লাহ বলেনি আমি আমার রাসূলকে আরশে এনেছি। প্রিয় নবীজি মোটেও বলেননি, একটি হাদিসও নেই, কোনো দুর্বল হাদিসও আমি পাইনি যে প্রিয় নবীজি বলেছেন আমি আরশে গিয়েছি। ঠিক সেই কথাটাই আমি বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে গিয়েছেন এমন কোনো সহিহ হাদিস নেই, জয়ীফ হাদিসও নেই। আমার এই সত্য কথাটা আপনারা আমার উপরে নিক্ষেপ করলেন অভিযোগের আকারে। ঠিক আছে, আপনারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে গিয়েছেন, একটি হাদিস আমাকে দেখান। দেখাইতে পারলে আমি আপনাকে ওস্তাদের সম্মান দেব, আমি এটা বরণ করে নেব, এবং আমার এই বইয়ের পরবর্তী সংস্করণে আমি আপনার দেখানো হাদিসটি সম্পৃক্ত করে নেব ইনশাআল্লাহ। আমার এই সত্য কথা বলার কারণে যারা গালাগাল করলেন তারা একটু আত্মসমালোচনা করুন। যেখানে একটি হাদিসও নেই সেখানে আপনি মিথ্যার পক্ষ নিয়ে উল্টা আমাকে বলতে এসেছেন। তবে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের সফরে আল্লাহ তাআলাকে দেখেছেন কিনা সে বিষয়ে সাহাবীদের থেকে দু রকমের কথা পাওয়া যায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যে ব্যক্তি বলবে আল্লাহ তাআলাকে রাসূল দেখেছেন সে মিথ্যাবাদী। সহিহ বুখারী হাদিস নাম্বার 4855। এবং তিনি তার পক্ষে কোরআন থেকে দলিল দিলেন। মা আয়েশা বললেন আল্লাহ তাআলা বলেছেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহ তাআলাকে কোনো চোখ পরিবেষ্টন করতে পারে না, বরং আল্লাহ সকল চোখকে পরিবেষ্টন করেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটি হাদিস ফাথুল বারীতে এসেছে, 8 নম্বর খণ্ড 523 নম্বর পৃষ্ঠা। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন ক্বালাত আয়েশাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা আনা আউয়ালু মান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন হাদা। আমি প্রথম ব্যক্তি, মা আয়েশা বলতেছেন, বিশ্বনবীকে যে প্রশ্ন করেছে তিনি আল্লাহকে দেখেছেন কিনা এই প্রসঙ্গে। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ হাল রাআইতা রাব্বাক। আমি রাসূলকে প্রশ্ন করেছিলাম আপনি কি আপনার রবকে দেখেছেন? ক্বালা লা। রাসূলুল্লাহ বলেন না, ইন্নামা রাআইতু জিবরিল, আমি জিবরিলকে দেখেছি। মা আয়েশা বলছেন আল্লাহর হাবিব বলতেছেন আমি আমার রবকে দেখিনি, আমি জিবরিলকে দেখেছি। মা আয়েশা বলছেন যে ব্যক্তি বলবে রাসূল আল্লাহকে দেখেছে সে মিথ্যু। সহিহ বুখারীর riwayat। হ্যাঁ, তার বিপরীতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য পাওয়া যায় যেখানে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন বলে হাদিস রয়েছে। ইবনে আব্বাস বলেন ফাথুল বারীতে এসেছে, একই খণ্ড একই পৃষ্ঠা, খণ্ড নাম্বার 8 পৃষ্ঠা নাম্বার 523। ইবনে আব্বাস বলেন রাআ মুহাম্মদ রাব্বাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন। ইবনে আব্বাস থেকে বর্ণিত আরেকটি riwayat রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বাহু বিফুয়াদিহি মাররাতাইন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন তার অন্তঃকরণে দুবার। ইবনে আব্বাস থেকে বর্ণিত আরেকটি হাদিস রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বাহু বিকলবিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন তার কলব দ্বারা। তাহলে এখানে ইবনে আব্বাসের বর্ণনা কলব দ্বারা দেখা। আতা থেকে বর্ণিত আছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন লাম ইয়ারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআইনাইহি
ওয়া ইন্নামা রাআহু বিকলবিহি, প্রিয় নবী তার দু চোখ দিয়ে আল্লাহকে দেখেননি, ইবনু আব্বাস বলছেন, বরং তিনি দেখেছেন আল্লাহকে তার অন্তঃকরণ দিয়ে। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বক্তৃতা মুস্তারাব, ভিন্ন ভিন্ন শব্দে ইখতিলাফপূর্ণ। তবে হ্যাঁ, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একদল সাহাবী তারা বলেন যে আল্লাহর হাবিব আল্লাহকে দেখেছেন। তাহলে মা আয়েশা বলেন দেখেননি, ইবনু আব্বাস আনাস বলেন দেখেছেন। তবে মা আয়েশার শব্দ অত্যন্ত শক্তিশালী। এখন প্রশ্ন হলো, তাহলে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা, এই আয়াত দ্বারা আল্লাহর কাছাকাছি হলেন এটাই তো বোঝানো হয়েছে নাকি? তাহলে আল্লাহর কাছাকাছি হলে আল্লাহকে দেখেনি, এটা কিভাবে হয়? তার উত্তরে মুফাসসিরগণ কি বলেছেন দেখুন। যে আয়াত দিয়ে আমাদের দেশের অধিকাংশ আলেম বলতে চান যে এই আয়াত হলো আল্লাহর কাছাকাছি হওয়ার দলিল, এবং এই আয়াতকে তারা আরশে আজিমে যাওয়ার দলিল হিসাবে উপস্থাপন করেন। অথচ আমি আমার এই বইতে 16টি বর্ণনা এনেছি এই আয়াতের ব্যাখ্যা। প্রত্যেক মুফাসসির বলেছেন এই আয়াত দ্বারা জিবরিলের কাছাকাছি হওয়াকে বোঝানো হয়েছে, আল্লাহর কাছাকাছি হওয়াকে নয়। আমি আবার বলছি প্রিয় ভাইয়েরা, এই আয়াতের ব্যাখ্যা মেহেরবানি করে আপনারা আপনাদের বাসায় যে তাফসিরগুলো আছে একটু পড়ে নিন। কে বলেছে শুনেছেন, শুনে শুনে বলে বেড়াচ্ছেন যে এই আয়াত হচ্ছে আরশে আজিমে যাওয়ার দলিল। আশ্চর্য! তাফসিরে খাজেন প্রণেতা বলছেন, ফানাজালা জিবরিল ফি সূরাতিল আদামিয়্যিন ফাযাম্মাহু ইলা নাফসি ওয়া জাআলা ইয়ামসাহুল গুবার আন ওয়াজহিহি ওয়া হুয়া কাওলুহু তাআলা সুম্মা দানা ফাতাদাল্লা। জিবরিল আমিন প্রিয় নবীকে গারে হেরা থেকে যাওয়ার পথে আল্লাহর হাবিব যখন একবার জিবরিলকে তার নিজস্ব সুরতে দেখে বেহুশ হয়ে গিয়েছিলেন, তখন তিনি মানুষের সুরত ধরে কাছে এসে শোয়া থেকে তুলে বসালেন, চেহারা ধুলাবালি কিছু লেগেছিল মুছে দিলেন। এটাকে বোঝানো হলো সুম্মা দানা ফাতাদাল্লা, জিবরিল রাসূলের কাছাকাছি হয়েছে। তাফসিরে খাজান প্রণেতা বলেন। এই আয়াতের ব্যাখ্যা তাফসিরে কাশশাফ প্রণেতা কি বলেন, কানা ইয়ানজিলু ফি সূরাতি দাহিয়া ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বা আন ইয়ারাহু ফি সূরাতিল্লাতী জুবিলা আলাই। জিবরিল আমিন প্রিয় নবীর কাছে দাহিয়া কালবি সূরতে আসতো অধিকাংশ সময়। আল্লাহর হাবিব চাইলেন যে তাকে তিনি তার সূরতে একবার দেখতে চান, যে সূরতে আল্লাহ তাকে বানিয়েছেন। অতঃপর সিদরাতুল মুনতাহার কাছে জিবরিল আমিনকে দ্বিতীয়বার তিনি দেখলেন। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। এটাকেই সুম্মা দানা ফাতাদাল্লা বোঝানো হয়েছে। তাফসিরে কাশশাফ প্রণেতা এখানেও জিবরিলের সাক্ষাৎকে বললেন। তাফসিরে জালালাইন প্রণেতা একই কথা বলেছেন, কানা কাদ সাআলাহু আন ইউরিয়াহু নাফসাহু আলা সূরাতিল্লাতী খুলিকা আলাইহা ফাওয়াদাহু বিহিরা ফানাজালা জিবরিল ফি সূরাতিল আদামিয়্যিন সুম্মা দানা ফাতাদাল্লা আযাদা ফিল কুরব। জালালাইন তো সবার ঘরেই আছে। এই আয়াত দেখুন তাফসির। আল্লামা সুয়ুতী রাহিমাহুল্লাহ বললেন সুম্মা দানা ফাতাদাল্লা বলতে জিবরিল রাসূলুল্লাহর কাছাকাছি হয়েছেন এটা বোঝানো হয়েছে, আল্লাহর নৈকট্য নয়, আর সে আজিম নয়, জিবরিলের নৈকট্য বোঝানো হয়েছে। ওয়া যাদা ফিল কুরব। সাফওয়াতুত তাফাসির প্রণেতা বলেন সুম্মা দানা ফাতাদাল্লা আই ইকতারাবা জিবরিল মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া যাদা ফিল কুরবি মিনহু ফাকানা কাবা কাউসাইন আও আদনা। সাফওয়াতুত তাফাসির প্রণেতা একই কথা বললেন। মাআরিফুল কোরআনে আল্লামা শফি রাহিমাহুল্লাহ তিনিও বলছেন এই আয়াতে জিবরিলের নিকটবর্তী হওয়াকে বোঝানো হয়েছে। সহিহ বুখারীতে এসেছে, মাসরুক থেকে বর্ণিত, তিনি বলেন, কুলতু লি আয়েশাতা ফাইনা কাউলুহু তাআলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ক্বালাত যাকা জিবরিল। হযরত মাসরুক বলেন, আমি আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করলাম, আপনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেননি, তাহলে এই আয়াতের কি হবে? মা আয়েশা তখন উত্তর দেন, হে মাসরুক, এই আয়াত সুম্মা দানা ফাতাদাল্লা বলতে জিবরিল আমিনকে বোঝানো হয়েছে। তবে হ্যাঁ, সহিহ বুখারীতে কিতাবুত তাওহীদে হযরত শারীক রাহিমাহুল্লাহর বর্ণিত একটি হাদিসে আনাস থেকে রওয়ায়াত আছে, হাত্তা জা সিদরাতাল মুনতাহা
ওয়াদানা লিল জাব্বার রব্বিল ইজ্জা ফাতাদাল্লা হাত্তা কানা মিনহু কাবা কাউসাইনি আও আদনা। এখানে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহার কাছে গেলেন এবং আল্লাহ তাআলার কাছাকাছি হলেন, এতটাই কাছাকাছি যেমন ধনুকের দুই মাথা যতটা কাছাকাছি অথবা তার চেয়ে আরও অধিক নিকটবর্তী। তাহলে সহিহ বুখারীতে এই হাদিস তো পাওয়া গেল। এই হাদিস দিয়ে অনেক ভাইয়েরা বলতে চান যে প্রিয় নবী আল্লাহর নৈকট্য পেয়েছেন এবং আরশে আজিমে গিয়েছেন। যদিও এই হাদিসে আরশে আজিমে গিয়েছেন এই কথাটি মোটেও নেই, বরং এখানে কি আছে? দানা লিল জাব্বার, আল্লাহর কাছাকাছি হয়েছেন। তো আল্লাহর কাছাকাছি হওয়াকে আরশে যাওয়া লাগবে, এটা আপনি কোথায় পেলেন? সহিহ মুসলিমে তো অন্য জায়গায় এসেছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদায় যায় সে তার রবের খুব নিকটে চলে যায়। তো আমরা যখন সিজদায় যাই আমরাও তো আমাদের রবের নিকটে চলে যাই। আমরা কি আরশে আজিমে যাওয়া লাগবে? আল্লাহ কোরআন মাজিদে কি বলছেন? নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার শাহরগের চেয়ে আরও নিকটে। এই কথার অর্থ কি আল্লাহ সব বান্দাকে আরশে আজিমে নিয়েছেন নৈকট্য দেওয়ার জন্য? এখানে আপনারা আরশ পেলেন কোথায় খুঁজে? তাহলে এই হাদিসে আরশের কথা নেই, এটা আপনারা নিজেরা এনেছেন। নৈকট্য পাওয়ার জন্য তো বান্দা সেজদায় গেল আল্লাহর নৈকট্য পায়। তো এখানে কি আছে? ওয়াদানা লিল জাব্বার, আল্লাহর নৈকট্য পেয়েছেন। কোথায় পেয়েছেন? সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহায় গিয়ে। তো আরশের কথা তো নেই। আচ্ছা, এরপরে আবার শুনুন যে হাদিসটি শরীক থেকে বর্ণিত কিতাবুত তাওহীদে। এই হাদিসের ব্যাপারে ইবনুল হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন, হাদিসুন আশনাউ যাহিরান ওয়ালা আশনাউ মুযাকাম মিন হাযাল ফাসল। খণ্ড নাম্বার 13, পৃষ্ঠা নাম্বার 571। ইবনুল হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন, এই হাদিসটি প্রকাশ্য আপত্তিকর, বরং এই প্রসঙ্গে এর চেয়ে আপত্তির আর কিছু হতে পারে না। অর্থাৎ ইবনুল হাজার কি বললেন? হাদিসটি গ্রহণযোগ্য নয়। এই হাদিসের মতান শরীক থেকে বর্ণিত রেওয়ায়েতে ভ্রান্তি ঘটেছে। সহিহ বুখারীর যে কয়টি হাদিস নিয়ে মুহাদ্দিসগণ আপত্তি করেন, স্বল্প সংখ্যক হাদিস সহিহ বুখারীর যেগুলোর ব্যাপারে মুহাদ্দিসগণ আপত্তি করছেন যেগুলো সহিহ নয়, তার মাঝে এটাও একটা। আল্লামা খাত্তাবী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাপারে বলছেন, ওয়াকাদ রুবিয়া হাযাল হাদিসু আন আনাসিন মিন গায়রি তরিকি শরীকিন ফালাম ইউযকার ফীহি হাযিহিল আলফাজ আশ-শানিআ। আল্লামা খাত্তাবী বলছেন, এই হাদিসটি শরীকের সূত্র ব্যতীত আনাস থেকে অন্য সূত্রে বর্ণিত আছে, তবে সেখানে দানাল জাব্বার, দানা লিল জাব্বার রব্বিল ইজ্জা এই জাতীয় আপত্তিকর শব্দ নেই। তাহলে ইবনুল হাজার বললেন হাদিসটি আপত্তিকর, আল্লামা খাত্তাবীও বললেন এমন আপত্তিকর শব্দ অন্য রেওয়ায়েতে পাওয়া যায় না। আচ্ছা প্রিয় ভাইয়েরা, তাহলে এখানে এই হাদিস দিয়ে যারা শক্তভাবে দলিল দিলেন যে আল্লাহর কাছে গেছে আরশে আজিমে, তার পাওয়া গেল, আপনাদের দলিলটা কি ঠিক হলো? আমার প্রিয় ভাইয়েরা, আসলে দলিলবিহীন কথা বলে রাসূলের সম্মান বাড়াতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মেরাজের রাতে তিনি আল্লাহ তাআলাকে এভাবে দেখতেন, আরশে আজিমে যেতেন, তাহলে তো এই বিষয়গুলো প্রিয় নবীর মুখ থেকে সবচেয়ে বেশি আসতো। মা আয়েশা তো আর বলতেন না যে যে ব্যক্তি বলবে রাসূলুল্লাহ আল্লাহকে দেখেছেন সে মিথ্যুক, সে মিথ্যাবাদী। কি কঠিন শব্দ মা আয়েশা বললেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে গিয়েছেন এই কথা প্রিয় নবী জীবনে একবারও বললেন না। আর আপনারা সকলে না, মানে যারা আমার বিরুদ্ধে ভিডিও করছেন তাদের কথা বলছি, তারা সবাই কোমরে গামছা বেঁধে নেমে গেলেন, আমার বিরুদ্ধে ভিডিও করলেন, গালিগালাজ করলেন। আপত্তি নেই, আমি ছোট মানুষ, আবুল কালাম আজাদ বাশার, আমারে গালিগালাজ করলে কিছু আসে যায় না। আমার এই ব্যক্তিগত অভিযোগ যদি কেউ করে এগুলো নিয়ে মাথাও ঘামাই না, কিন্তু আপনারা একটা মাসআলা নিয়ে, শরীয়তের একটি বিধান নিয়ে, একটি কথা নিয়ে আপনারা আলোচনা করেছেন, যা আপনারা বলেছেন সেটা অমূলক, ভিত্তিহীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে গিয়েছেন, কোরআন এবং হাদিসে এটা পাওয়া যায় না। সুতরাং রাসূলের নামে কেউ মিথ্যা বলবে, আর মিথ্যা বলার পর আমরা চুপ করে থাকবো, একজন ছোট্ট আলেম হিসাবে এটা মেনে নিতে পারি না। এই জন্য আমরা বলছি মিরাজ প্রসঙ্গে অসংখ্য মিথ্যা কথা প্রচলিত আছে, যেগুলোর প্রতিবাদ এই বইতে আমি করেছি।
বইটা হাসান পাবলিকেশন ছাপিয়েছে, আপনারা সংগ্রহ করবেন। অনুরোধ করছি পড়ার জন্য। পড়ার পরে আপত্তি করবেন। আমি আশা করি এ বই পড়ার পরে কারোই কোনো আপত্তি থাকার কথা নয়, কারণ আমি আউটসাইড ইনসাইড মতামত যা আছে এদিকেও এনেছি, ওদিকেও এনেছি, হাদিসে যেগুলো পেয়েছি সব এনেছি, আনার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। আর যেগুলো আমার পাওয়ার বাহিরে আমি পাইনি সেগুলো আনবো কীভাবে? তবে এমন কোনো হাদিস যদি কারো নজরে থাকে যেটা আমার এই বইতে নাই, বা আমি যে আলোচনা করেছি এর বাহিরে, তাহলে অবশ্যই আপনারা আমাকে দেখাবেন। ইনশাআল্লাহ আমি এই বই সংশোধন করব এবং আপনার কথা আমি ফলাও করে ঘোষণা করে বলবো যে উনি আমার ওস্তাদের মতো সম্মানিত, ওনার থেকে আমি এই বিষয়টা শিখেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।